আজকে খালেদা জিয়া তিনবারের প্রাইম মিনিস্টার, উনি একজন মহিলা, বৃদ্ধা, অসুস্থ। উনি যে দলের হোক না কেন এদেশের প্রাইম মিনিস্টার ছিল। উনি যে অপরাধ করেছে এর চেয়ে হাজারো বড় অপরাধীরা আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু উনি কেন জেলখানায় ঢুকে তোলে মরবে? এটা মানবাধিক অধিকার না, এটা মানবিক মর্যাদা হতে পারে না। আমি সরকার বাহাদুরকে অনুরোধ করব, আপনার মধ্যে আছে সেই দেড় শক্তি। যারা ক্ষমতায় থাকে তারা দেড় শক্তি নিয়ে ক্ষমতায় থাকে। কাজে এই দেড় সাথে মোকাবেলা করা জনগণের জন্য সম্ভব নয়। আপনি এমন শক্তি অর্জন করেছেন যে শক্তির মোকাবেলা করার শক্তি জনগণের নাই। কাজে আমি অনুরোধ করব, ওই মানবিক মর্যাদা হিসাবে আমাদের দেশের প্রাইম মিনিস্টার তিনবারের ওই বৃদ্ধা খালেদা জিয়া, অসুস্থ খালেদা জিয়াকে আপনি মুক্তি দিয়ে দেন। কমপক্ষে যেই স্লোগানের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছিল, কমপক্ষে সেই প্রমাণ রাখেন যে আমরা মানবিক মর্যাদা দিতে পারি। খালেদা জিয়া যে দলের হোক না কেন, সে দেশের প্রাইম মিনিস্টার, তার একটা সম্মান আমাদের দেশের আছে কি আছে কি নাই? কাজে আমরা মনে করি মানবিক মর্যাদা দিতে গেলে এই বৃদ্ধা প্রাইম মিনিস্টার, চেয়ারপারসন বিএনপি, তাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া উচিত। এরপরে আসেন আজকে ন্যায় বিচার। আমাদের দেশে ন্যায় বিচার বলতে কিছুই নাই। যেখানে কোর্টের গেলি জজ সাহেব আগে চিন্তা করে যে কলম কোন দিকে ঘুরাবো, ওই দেবদার মতো দেড় মতো যাদের শক্তি আছে, যদি তাদের বিরুদ্ধে কলম যায় তোমার হাতকে ভেঙে দিবে, আমার কলমকে নষ্ট করে দিবে। কাজী তাদের বিরুদ্ধে কোনো অবস্থায় রায় যেতে পারবে না। অথচ এই স্বাধীনতা ছিল স্বাধীন, বিচারক কার্যালয় ছিল স্বাধীন, সেখানে স্বাধীন ভাবে বিচারকরা বিচার করবে, কিন্তু স্বাধীনভাবে বিচারকরা বিচার করতে পারে না। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কোনদিন স্বাধীন বিচার, ন্যায় বিচার সম্ভব না। কারণটা কি? আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুমিনিন ছিলেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন, তার বিরুদ্ধে এক ইহুদি কেস দায়ের করছে যে বললাম আমার। আলী মুর্তজা রাদিয়াল্লাহু বললেন না, এটা আমার। বিচারক ডাকছেন, আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেছেন যে বললাম যে আপনার, এর পক্ষে কোনো সাক্ষী কি আছে? বলে আছে। কে? বলে আমার ছেলে হাসান এবং আমার গোলাম। বিচারক কি বললেন? যে মালিকের পক্ষে গোলামের সাক্ষী, বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য না। এছাড়া কোনো সাক্ষী আছে? বলে নাই। বলে বললাম আপনাকে দেয়া যাবে না। তার সামনে ইহুদিকে বললাম দিয়ে দিয়েছে। ইনসাফ কাকে বলা হয়? ইসলাম চিনলা না, ইসলাম জানলা না, ইসলাম বুঝলা না বিধায়ী আজকে ইসলামের মধ্যে স্লোগান দিচ্ছ। তখন ইহুদি বলতেছে এর নাম ইসলাম। বলে হ্যাঁ, এর নাম ইসলাম। বলে আমাকে কলেমা পড়াও। আসলে বললাম আমার না, বললাম খলিফাতুল মুমিনিনের। কিন্তু যেখানে সে দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধান, কিন্তু আমার মতো একজন ইহুদির পক্ষে বিচারক রায় দিয়ে দিয়েছে, এর চেয়ে ভালো নীতি ও আদর্শ গোটা দুনিয়াতে থাকতে পারে না। মহাত্মা গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কাদের আদলে দেশ পরিচালনা করতে চান? নতুন ক্ষমতায় যাবেন, দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আপনাদের নাই, আপনি কার নমুনায় দেশ পরিচালনা করবেন? কি বলেছিলেন? মুসলমানের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাবের আদর্শ অনুযায়ী আমি দেশ পরিচালনা করব। এর নাম ইসলাম। কাজী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো, আজকের থেকে ঘরে ঘরে সব জায়গাতে গিয়ে আমাকে দাওয়াত দিতে হবে, ইসলাম বুঝাতে হবে। ইসলাম সে সাম্যতাকে রক্ষা করে, ইসলাম মানবিক অধিকারকে প্রতিষ্ঠিত করে, ইসলাম ইনসাফ ভিত্তিক বিচারকে প্রতিষ্ঠিত করে। ইসলামের বাইরে কোনো আদর্শ নীতি মানুষকে শান্তি দিতে পারে না। কাজে আসুন আজকের থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সদস্য হয়ে আমি অন্যকেও ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য বানাবার চেষ্টা করব। পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, ম্যান টু ম্যান প্রত্যেকটা ব্যক্তির কাছে আমরা ইনশাআল্লাহ দাওয়াত কার্য চালাবো, পৌঁছিয়ে দেব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী জিন্দেগি বচন করার তৌফিক দান করেন। আল্লাহ।